Good afternoon, my dear sweet and cute learners. How are you? I hope you are well and stay home with your family members. I am also fine. I am introducing myself. I am Shansita Talukdar, assistant teacher, Gimadanga Middle Para, Sheikh Fazilatunisa Gok Primary School, Tungipara, Gopalganj. Today, I have come here to take a English class for the student of class 3. Unit 32, lesson 1 to 3, page 64. Dear students, at first I will sing a song. Let's enjoy the song. Hello, 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 my friend. Happy to meet you. Happy to meet you today. Hello, 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 my friend. Happy to meet you. Happy to meet you today. Okay, dear students, let's watch the video. খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে কিন্তু ভিডিওটা। Hi, I am a period. I am used at the end of a complete thought. I am a question mark, right? Does anyone have any questions? I'm an exclamation mark. I am used for strong feelings. I am excited. Woohoo! I am a comma. I am used to make a pause between thoughts and also to list things. I like cookies, cupcakes, and cucumbers. Yikes! What is that? I have no idea. I like cookies, cupcakes, and cucumbers. Dear students, now tell me what about the video is think. Dear students, আমরা বাংলাতে বিরাম চিহ্ন করেছি, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, আরও অনেক, তাই না? আমরা যখন যেমন বাংলাতে পড়েছি তেমন ইংরেজিতেও সেই বিরাম চিহ্ন ইংরেজি হচ্ছে পাংচুয়েশন মার্ক। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকে আমাদের পাঠ কী হতে পারে? টুডেস lesson is punctuation and capital letters. Dear students, today mainly I will explain punctuation, capital, discuss it. Okay dear students, but আমাদের এই পাঠেও উপরে একটা আমাদের টেক্সট আছে, আমাদের প্রথম সেই টেক্সটটা পড়তে হবে, তাই আমরা কিছু নতুন শব্দ আগে জানব। বাংলাদেশি, বাংলাদেশি বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশি। থাম, থাম আশা। ক্যাপিটাল, ক্যাপিটাল বাংলা অর্থ রাজধানী।
লিভ বাস করা, লিভ বাস করা। নিয়ার কাছে, নিয়ার কাছে। ভেরি খুব, ভেরি খুব। এ লট অফ প্রচুর পরিমাণে, এ লট অফ প্রচুর পরিমাণে। রেইন বৃষ্টি। স্টুডেন্টস, there are 8 new words. Repeat with me. বাংলাদেশি, বাংলাদেশি। আম আশা, ক্যাপিটাল রাজধানী, লিভ বাস করা, নিয়ার কাছে, ভেরি খুব, এ লট অফ প্রচুর পরিমাণে, রেইন বৃষ্টি। ওকে ডিয়ার স্টুডেন্ট, স্টুডেন্টস, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ গার্ল, রিভার, ট্রি। Isn't it? Yes. A girl, river, tree. Students, a girl is standing on the bank of the river. এই যে মেয়েটা, এই মেয়েটার নাম আমাদের বইয়েতে আছে, তাই না? আমরা এখনই শুনবো না, পরে পড়ার মাঝেই আমরা এটা দেখব। আর এই যে রিভার, আমাদের পাশে একটা রিভার আছে না, মধুমতি। এই মেয়েটা যেখানে দাঁড়িয়ে আছে, যার পাশে এদের বাস, এই মেয়েটা, এই নদীটার নাম বুড়িগঙ্গা রিভার। ওকে ডিয়ার স্টুডেন্ট, ওপেন অ্যাট পেজ 64. Students, at first I will read text. When I will read text, you will put your finger under the line. Okay. Now start. Maliha is Bangladeshi. She comes from Dhaka. Dhaka is the capital of Bangladesh. Maliha lives near the Buriganga river. The river is very big. In June, July and August, there is a lot of rain in Bangladesh. Students, repeat with me. Maliha is Bangladeshi. She comes from Dhaka. Dhaka is the capital of Bangladesh. Maliha lives near the Buriganga river. The river is very big. In June, July and August, there is a lot of rain in Bangladesh. Dear students, এই যে মেয়েটা এখানে ছিল, সেটা, সেই মেয়েটার নাম কি আমি বলছিলাম যে পরে আমরা জানবো, মালিহা, মালিহা। আর এই যে নদীটা আমরা দেখছি, এটার নাম কি? বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী। ডিয়ার স্টুডেন্টস, নাও আমি যে সেন্টেন্স পড়ব, আমাদের কয়েকটা সেন্টেন্স এখানে দেয়া আছে। এক একটা সেন্টেন্সের প্রথম একটা ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডের প্রথম যে লেটারটা, সেটা আমরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করি। দেখো, সবাই খেয়াল করো, মালিহা ইজ বাংলাদেশি। মালিহা ইজ বাংলাদেশি একটা সেন্টেন্স, এর প্রথম ওয়ার্ড হচ্ছে মালিহা। মালিহার ফার্স্ট লেটার হচ্ছে এম। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট? এই এম হচ্ছে কি? ক্যাপিটাল লেটার। আমরা এমটা ক্যাপিটাল লেটার দিয়েই আমরা সেন্টেন্স শুরু করব। শি কামস ফ্রম ঢাকা। শি, প্রথম ওয়ার্ডটা কি হচ্ছে? শি, এস ক্যাপিটাল লেটার। ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা, ডি ক্যাপিটাল লেটার। মালিহা লিভস নিয়ার দি বুড়িগঙ্গা রিভার। মালিহার এম ক্যাপিটাল লেটার। দি রিভার ইজ ভেরি বিগ। দির, টি ক্যাপিটাল লেটার। ইন জুন অ্যান্ড জুলাই, জুন, জুলাই অ্যান্ড অগস্ট, দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ। এই সেন্টেন্সে প্রথমে ইন আছে, ইনের আই ক্যাপিটাল লেটার। ডিয়ার স্টুডেন্টস, the first letter of the sentence has to be written in capital letters. কি বলছে?
সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটাই ক্যাপিটাল লেটার হবে। সেটা যে ওয়ার্ডেই হোক সেই ওয়ার্ডের প্রথম লেটারই হবে ক্যাপিটাল লেটার। বুঝতে পারছো তোমরা? নেক্সট, মালিহা ইজ বাংলাদেশি। মালিহা ইজ বাংলাদেশি। মালিহা কি বলো তো? একটা মেয়ের নাম, তাই না? এটা একটা মানুষ, একটা মেয়ের নাম মালিহা। এখানে মালিহা না থেকে যদি রফিক, শফিক, যে কারো নাম হোক, সেই নামের প্রথমেই আমরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করব। মালিহা লিভস নিয়ার দি বুড়িগঙ্গা রিভার। আমাদের এই টেক্সটে অন্য কোনো নাম নাই, তোমরা ছোট, তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমরা এই নাম থেকেই তোমাদের এই ক্যাপিটাল লেটারগুলো শিখাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। মালিহার দেখো এম বড় হাতের ক্যাপিটাল লেটার, আর এইখানে মালিহা লিভস নিয়ার দি বুড়িগঙ্গা রিভার, এইখানে মালিহার এমও ক্যাপিটাল লেটার। ওকে ডিয়ার স্টুডেন্ট, পিপলস নেম আর অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার। মানুষের নাম সবসময়ই আমরা বড় হাত থেকে শুরু করব, সেটা সেন্টেন্সের প্রথম হোক, মাঝে হোক, অথবা শেষেই হোক। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি এর আগের নিয়মটা কি করেছি ক্যাপিটাল লেটারের, যে সেন্টেন্সের শুরুতেই আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দ্বিতীয়টা কি করেছি, যে মানুষের নামের প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। প্রথমটা সেন্টেন্সের শুরুতে শুরু, সেটা নিয়ম। দ্বিতীয়টা হচ্ছে শুধু নামটা সে যেখানেই হোক, প্রথম, মাঝে অথবা শেষে যেখানেই হোক, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। নেক্সট, মালিহা ইজ বাংলাদেশি। বাংলাদেশি মানে জাতীয়তা, আমাদের জাতীয়তা বাংলাদেশি। জাতীয়তা যেমন জাপানিজ, আমেরিকান এরকমও যদি থাকে, তাহলে সেইখানেও কিন্তু কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো? আবার বাংলাদেশ, দেখো বাংলাদেশ কি দেশের নাম। যদি এখানে আমেরিকা বা চীন বা জাপান এখানে থাকতো, তাহলে সেই নামের প্রথমও আমরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করব। লেখার সময় আমরা সবসময়ই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, দি নেম অফ দি কান্ট্রি ইজ অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার। সেটা সেই দেশের নাম বা সেই জাতীয়তা প্রথম হোক, মাঝে হোক, অথবা শেষেই হোক, যেখানেই বসুক, আমরা সেখানে ক্যাপিটাল লেটার দিয়েই সেই ওয়ার্ডটা লিখব। বুঝতে পারছো? আমরা কয়টা পড়েছি? 3টা। সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার, নামের শুরুতে ক্যাপিটাল লেটার, আর এখন কি পড়ছি, দেশের শুরুটাও হবে ক্যাপিটাল লেটার। নেক্সট, শি কামস ফ্রম ঢাকা। ঢাকা কি? ঢাকা আমাদের রাজধানী, কিন্তু ঢাকা একটা শহর, সিটি, তাই না? তো ঢাকা, কুষ্টিয়া, বরিশাল, চিটাগাং যেটাই হোক, সেটা কিন্তু যদি সেটা শহরের নাম হয়ে থাকে, সেটা কি হবে, সেটা মাঝে হোক, সেন্টেন্সের প্রথম হোক, শেষে হোক, সেটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। দি নেম অফ দি সিটি ইজ অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। সিটি, শহরের নাম সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে হবে। শহরের নাম সর্বদাই আমাদের কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে হবে। দেখো, মালিহা লিভস নিয়ার দি বুড়িগঙ্গা রিভার। বুড়িগঙ্গা কি? একটা নদীর নাম, তাই না? তাহলে কি বুড়িগঙ্গার বি কি ক্যাপিটাল লেটার হয়েছে, তাই না? তাহলে কি দি নেম অফ দি রিভার ইজ অলওয়েজ রিটেন ইন ক্যাপিটাল লেটার্স। নদীর নামও সবসময় ক্যাপিটাল লেটার হবে, সেটা প্রথম, মাঝে অথবা শেষে, যেখানেই হোক, সে নদীর নামও ক্যাপিটাল লেটার দিয়েই হবে। Dear students, in June, July and August, there is a lot of rain in Bangladesh. জুন, জুলাই এবং অগস্ট মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। তাহলে জুন, জুলাই, অগস্ট এগুলো কি বলো তো? মাসের নাম। তাহলে আমরা এখন শিখব মাসের নামের প্রথমও আমরা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করব, প্রথম হোক, মাঝে হোক, শেষে হোক। একমাত্র সেন্টেন্সের শুরুটাই ক্যাপিটাল লেটার। বাকি এই যে আমরা নিয়মগুলো পড়লাম, এগুলো যদি সেন্টেন্সের প্রথম হোক, মাঝে হোক বা শেষে যেখানেই হোক, আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। ওকে ডিয়ার স্টুডেন্ট,
দেখো বইয়ে আমাদের যে টেক্সটটা আছে, আন্ডারলাইন ওয়ার্ডস ইন ক্যাপিটাল লেটার্স। তোমরা এই যে ক্যাপিটাল লেটারগুলো আছে কোথায় আছে তোমরা একটু আন্ডারলাইন করো, আমি তোমাদের হেল্প করছি। মালিহা ইজ বাংলাদেশি, মালিহা নাম সেজন্য এম ক্যাপিটাল লেটার, বাংলাদেশি জাতীয়তা সেজন্য বাংলাদেশি, বাংলাদেশি সেজন্য সেটাই বি ক্যাপিটাল লেটার। শি কামস ফ্রম ঢাকা, শি এস সেন্টেন্সের শুরু সেজন্য ক্যাপিটাল লেটার, ঢাকা শহরের নাম সেজন্য ডি ক্যাপিটাল লেটার। ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার ডি সেন্টেন্সের শুরু আবার শহরের নাম, সেটা কি হবে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের বি ক্যাপিটাল লেটার, যেহেতু দেশের নাম। মালিহা লিভস নিয়ার দি বুড়িগঙ্গা রিভার, মালিহা একটা মেয়ের নাম, মানুষের নাম, আবার সেন্টেন্সের শুরু, দেখো দুই দিক থেকেই সেটা ক্যাপিটাল লেটার। প্রথমে বুড়িগঙ্গা নদীর নাম, সেটা বি ক্যাপিটাল লেটার। ইন জুন জুলাই দি রিভার ইজ ভেরি বিগ, দি সেন্টেন্সের শুরু টি ক্যাপিটাল লেটার। ইন জুন জুলাই অ্যান্ড অগাস্ট দেয়ার ইজ এ লট অফ রেন ইন বাংলাদেশ, ইন সেন্টেন্সের শুরু তাই আই ক্যাপিটাল লেটার, জুনের যে ক্যাপিটাল লেটার, জুলাই যে ক্যাপিটাল লেটার, আগস্টের এ ক্যাপিটাল লেটার, বাংলাদেশ দেশের নাম সেই বি ক্যাপিটাল লেটার। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ। Dear students, write the sentence correctly in your exercise book. সবাই খেয়াল করো, দেব লিভস ইন রংপুর। দেখো তো আমরা একটু আগে যে নিয়ম শিখেছি তার মধ্যে এটা কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ ভুল। দেব কি একজনের নাম, তাই না? দেবের কি হবে, এখানে আছে স্মল লেটার, আমরা কি লিখবো ডি, কি লিখবো ক্যাপিটাল লেটার। রংপুরে কি লিখবো, এটা আর আছে কি স্মল লেটার, কি লিখবো ক্যাপিটাল লেটার, আরটা ক্যাপিটাল লেটার লিখবো। রাহিন ইজ বাংলাদেশি, রাহিন একটা ছেলের নাম রাহিন, তাহলে আর কি স্মল লেটার, আমরা এটা কী লিখবো ক্যাপিটাল লেটার দিয়ে, তাই না? আর বাংলাদেশি বি স্মল লেটার আছে, আমরা এটা কী লিখবো বি ক্যাপিটাল লেটার। দেখি হ্যাঁ আমাদের এটা ঠিক আছে। দেবের ডি ক্যাপিটাল লেটার, রংপুরের আর ক্যাপিটাল লেটার, রাহিনের আর ক্যাপিটাল লেটার, বাংলাদেশির বি ক্যাপিটাল লেটার। ওকে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্টস, আমরা আগেই বলেছি আজকে আমরা পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার করব। ক্যাপিটাল লেটারের কিছু নিয়ম আমাদের বইয়ের টেক্সটে যেটুকু আছে তার মধ্যে যেটুকু আছে সেটুকু আমরা শিখেছি, তাই না? এবার আমরা পাংচুয়েশন কোথায় আমরা কোন চিহ্ন ব্যবহার করব, আমাদের বইয়ে সবগুলো নাই, আমাদের আজকে পড়ার মধ্যে দুইটাই মাত্র ব্যবহার আছে, আমরা সেই দুইটাই শুধু একটু হালকা শিখবো কোথায় বসবে তাই। আমাদের তো গ্রামার আমরা পড়বো না, আমরা শুধুমাত্র যে কোথায় এটা বসতে পারে সেইটুকুই শুধু জানবো। দেখো অনেক পাংচুয়েশন মার্ক আছে, আমি কিছু তোমাদের জানার জন্য একটু লিখেছি। ফুল স্টপ, এই যে একটা ফোঁটা, ফুল স্টপ, কমা, কমা একটা ফোঁটার মতো দিয়ে নিচে একটু টান। নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক যদি প্রশ্ন করা হয়, এটা আমাদের নাই, তাও একটু চিনে রাখি। নোট অফ এক্সক্লামেশন, এসে একটা দাড়ি দিয়ে তারপরে একটা টান দিয়ে তারপরে একটা ফোঁটা, তাই না? কীভাবে লিখতে হয় সেই চিহ্নগুলো একটু দেখে নাও। ইনভার্টেড কমা, একটা উল্টা কমা দুইটা, আর এই দুইটা হচ্ছে ঠিক কমা, কিন্তু সে নিচে না, এটা এগুলো বসে ওয়ার্ড বা সেন্টেন্সের উপরে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে শুধু ফুল স্টপ এবং কমা এই দুইটা সম্পর্কে একটু জানবো। ডিয়ার স্টুডেন্ট, কোনো সেন্টেন্স সম্পূর্ণভাবে থামার জন্য সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। সম্পূর্ণভাবে থামার জন্য সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আমরা অর্থপূর্ণ কোনো শব্দ, বাংলাতে অর্থপূর্ণ কোনো শব্দ ব্যবহারের পরে কী বসাই, দাড়ি, অথবা প্রশ্ন করা হলে প্রশ্নবোধক, আশ্চর্যজনক কিছু হলে বিস্ময় চিহ্ন ব্যবহার করি, তাই না?
তেমনি আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, ফুল স্টপ, কমা, প্রশ্নবোধক, আমরা সেটা শিখবো না আজকে, শুধু ফুল স্টপে দেখবো। দেখো সম্পূর্ণভাবে থামার জন্য সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। সম্পূর্ণ সেন্টেন্স থামার পরে দি বয় গোস টু স্কুল, কী বসছে, ফুল স্টপ। ওপেন দি ডোর, এইটাকেই বলে ফুল স্টপ। এই যে একটা ফোঁটা শুধু, সেটাই হচ্ছে ফুল স্টপ। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এটা একটা এই ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা দাড়ি কমা এর ব্যবহার না দিই তাহলে ভিন্ন অর্থ হয়ে যায় না, সেই জন্য। স্টুডেন্টস, আমরা আজকে কি বলেছি, ফুল স্টপ এবং কমা শিখবো, তাই না? কোথায় কোথায় ব্যবহার করা হয় তাই। দেখো সেন্টেন্সের মধ্যে একই জাতীয় যদি দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলোতে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুইটি অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। আসলে কি, যেমন তোমাদের মনে করো রহিম, করিম, সালাম আর গোয়িং টু স্কুল, রহিম, করিম, সালাম অ্যান্ড বরকত, এই যে অ্যান্ড ব্যবহার করছি, শেষের যে দুইটা যদি দুইয়ের অধিক একই জাতীয়, তোমাদের সবার নাম না এগুলো, এটা তো ভিন্ন আর অন্য কিছু এর মধ্যে অ্যাড হয় নাই, তাই না? এই যে অনেকগুলো নাম, দুইয়ের অধিক নাম, শেষের যে শব্দগুলো, শেষের দুইটা যে শব্দ, ওর মাঝে আমরা অ্যাড দেবো, আর বাকিগুলোর মাঝে কিন্তু আমরা কি ব্যবহার করবো, কমা। সেরকম দেখো বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ। বরিশাল শহরের নাম, কুমিল্লা শহরের নাম, গাজীপুর শহরের নাম, তাহলে এই তিনটা কি শহরের নাম। দেখো শেষের দুইটার মাঝে আমরা অ্যান্ড দেবো, আর এই যে পাশাপাশি যা থাকে তার মাঝে একটা আমরা কমা ব্যবহার করব। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের বইয়েতে দেখো কারেক্ট দি সেন্টেন্স, দেন রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক, এগুলো তোমাদের কারেক্ট করতে হবে। আমরা এত সময় কিন্তু আমাদের পড়ার মধ্যে আমরা এগুলো ব্যবহার করতে শিখবো, এগুলো কারেক্ট কিনা সেগুলো জানবো। কীভাবে জানবো? আমরা যেহেতু আগে ক্যাপিটাল লেটার শিখেছি, পাংচুয়েশন মার্ক শিখেছি, ফুল স্টপ, কমা এগুলো শিখেছি, এখন আমরা এগুলো নিজেরাই কারেক্ট করবো। দেখো তো তোমরা পারো কিনা, আমি তোমাদের হেল্প করছি। হি কামস ফ্রম চিটাগাং, তাহলে সেন্টেন্সের শুরুর দিকে আমরা প্রথমেই খেয়াল করব, আমাদের আগের নিয়ম অনুযায়ী সেন্টেন্সের শুরু কি, এটা কি দিয়ে শুরু, স্মল লেটার, তাই না? আমরা কি লিখবো এখানে, ক্যাপিটাল লেটার। চিটাগাং একটা কি সিটির নাম, তাই না? তাহলে আমরা এখানে এটা কি কোন হাতের আছে বলো তো, স্মল লেটার, এটা আছে স্মল লেটার, আমরা কি করব, সি ক্যাপিটাল লেটার। এখন দেখো সেন্টেন্সের পরে আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করবো, এখানে কি আছে, নাই, এখানে কি হবে বলো তো, হ্যাঁ এই তো ঠিক ধরতে পেরেছ, এখানে হবে ফুল স্টপ। আবার দ্বিতীয়টা দেখো, চিটাগাং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ। এই যে চিটাগাংয়ের প্রথম যেহেতু সেন্টেন্সের শুরু, আবার চিটাগাংটা শহরের নাম, সি হবে কি ক্যাপিটাল লেটার, আর বাংলাদেশ দেশের নাম, সেজন্য বি হবে কি ক্যাপিটাল লেটার। দেখো তো এখানে পাংচুয়েশন মার্ক আছে কিনা, নাই, এখানে হবে কি ফুল স্টপ। ইট রেইনস এ লট ইন অগাস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। ইট সেন্টেন্সের শুরু কি, ইট, আই দেখো তো স্মল লেটার, এখানে কি হবে ক্যাপিটাল লেটার। অগাস্ট কি মাসের নাম, কি হবে ক্যাপিটাল লেটার। সেপ্টেম্বর মাসের নাম, এস ক্যাপিটাল লেটার। অক্টোবর মাসের নাম, ও ক্যাপিটাল লেটার। এখন দেখো শুধু ক্যাপিটাল লেটার বসালে তো হবে না, আমাদের আমি একটু আগে কি বলেছিলাম, একই জাতি হলে যদি দুইয়ের অধিক হয় তাহলে শেষের দুইটায় অ্যান্ড হবে এবং মাঝে কি হবে, কমা হবে। তাহলে অগাস্টের পরে কি হবে বলো তো, অগাস্ট সেপ্টেম্বর আছে পাশাপাশি, হ্যাঁ কমা হবে। আর সেন্টেন্সের শেষে কি হবে বলো তো, ফুল স্টপ হবে। বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ। দেখো এই দেখো সিটির নাম বরিশাল, এই বি কি হবে ক্যাপিটাল লেটার, কুমিল্লা পাশাপাশি দেওয়া, অ্যান্ড গাজীপুর, দেখো অ্যান্ড গাজীপুর থেকে এটা সংযুক্ত আছে, কিন্তু বরিশাল কুমিল্লা এর মাঝে কি কিছু আছে, নাই, এখানে কি হবে বলো তো, এই তো ছোট্ট সোনামণিরা সব বুঝতে পারছো, এখানে একটা কমা হবে। অ্যান্ড আর বিগ সিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশ দেশের নামে কি হবে ক্যাপিটাল লেটার, শেষে কি হবে পাংচুয়েশন মার্ক কি হবে, হ্যাঁ ফুল স্টপ হবে। দি যমুনা রিভার ইজ ভেরি বিগ, সেন্টেন্সের শুরুটা কি হবে, টি
ক্যাপিটাল লেটার হবে যমুনা নদীর নাম, যে ক্যাপিটাল লেটার হবে ইজ ভেরি বিগ, শেষে কী হবে বলো তো? হ্যাঁ, ফুল স্টপ। আমরা একটু দেখে নিই। এই যে দেখো আমাদের কথার সাথে মিল আছে কিনা। হি কামস ফ্রম চিটাগাং, হি কামস ফ্রম চিটাগাং এ সি, চিটাগাং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, সি বি, কি ক্যাপিটাল লেটার শেষে ফুল স্টপ। ইট রেন্স এ লট ইন অগাস্ট, ইটের আই ক্যাপিটাল লেটার, অগাস্ট ক্যাপিটাল লেটার, সেপ্টেম্বর ক্যাপিটাল লেটার, অক্টোবর ক্যাপিটাল লেটার, মাঝে এখানে কমা আর শেষে ফুল স্টপ। বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ, বরিশালের পরে কমা কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশ দেশের নাম, বি ক্যাপিটাল লেটার ফুল স্টপ। ওকে ডিয়ার স্টুডেন্টস, দি যমুনা রিভার ইজ ভেরি বিগ, দি সেন্টেন্সের শুরুটি ক্যাপিটাল লেটার, যমুনা নদীর নাম, যে ক্যাপিটাল লেটার শেষে ফুল স্টপ। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক থাকবে, you have to practice activity C of your English book at page 64. 64 এর সি দাগে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, no more today. Goodbye. Stay home and take care of your health. Bye.